যেমন ছিলেন স্বামী তেমন ছিল বিবি। সাথে সাথে হাজেরা বলছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, যে আল্লাহ পাকের নির্দেশে আমাদেরকে এখানে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কিন্তু বারবার পিছন ফিরে সন্তানের এই মুখটাকে একবার দেখতে চাচ্ছেন। কিন্তু যদি ভিতরে মায়া জন্মে যায়, আর যদি সন্তান রেখে যেতে মন না চায়, এই জন্য তিনি তাকান না। আস্তে আস্তে তিনি অনেক দূরে চলে গেলেন। মক্কার সানিয়াতুল বিদা নামক পর্বতের মধ্যে উঠে একটু তিনি তার সন্তান আর বিবির চেহারাটাকে একটু দেখতে চাইলেন, কিন্তু দেখা যায় দূর থেকে কিছুই দেখতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে চোখের অশ্রুগুলো ফেলে সানিয়াতুল বিদা পাহাড়ের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে হাত বাড়িয়ে বলছেন, আল্লাহ, ৮৬ বছর বয়সে যে সন্তান তুমি আমাকে দিয়েছিলা, ওই সন্তান এবং তার মা উভয়কে আমি এই জনমানবহীন শূন্যস্থান, তোমার ঘরের পাশে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি এই আমার এই সন্তান, বিবি এবং এদের বংশে যারা আসবে সমস্ত সন্তানগুলোকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে রব সন্ধানী ছিলেন, সত্যের সন্ধানী ছিলেন। সত্য কিভাবে পাওয়া যাবে, প্রকৃত রব কোথায় পাওয়া যাবে, এগুলোর তিনি সন্ধানী ছিলেন। কোরআন খুলে দেখুন, ছোট্টবেলায় যখন তিনি কিছুটা বুঝতে শিখেছেন, বলতে শিখেছেন, তিনি দেখলেন কাঠের মূর্তি তার বাবা তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে বিভিন্ন আকার আকৃতি তারা দেয়, 13টা হাত দেয়, 18টা হাত দেয়, জিহ্বাটাকে লম্বা করে, চোখগুলোকে বড় করে, আবার এইগুলোর সামনে মাথা নত করে, এইগুলোর সামনে বুক দেয়। এরা কথা বলতে পারে না, মানুষের কোনো উপকার করতে পারে না, এরা কোনো কিছুই করতে পারে না। এইগুলোর যখন তারা বিভিন্নভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়া খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই বাল্যকালেই হেদায়েত দিয়েছিলেন, তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ পাক দিয়েছিলেন। তিনি তার রবকে খুঁজতে খুঁজতে একদিন সন্ধ্যাবেলায় তিনি যখন দেখলেন সূর্য অস্তমিত হয়েছে, গোটা পৃথিবীটা অন্ধকার ছেয়ে গিয়েছে, তিনি সন্ধ্যাবেলা একটি সন্ধ্যা তারা দেখলেন। এই সন্ধ্যা তারাটা অনেক বড় হয়, তিনি ভাবলেন এই সন্ধ্যা তারাটাই মনে হয় আমার রব। যখন এই সন্ধ্যা তারা অস্তমিত হয়ে গেল, সাথে সাথে তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, যে তারা ডুবে যায়, আমার রব তো এমন হতে পারে না যে রব ডুবে যাবে, আবার অস্তমিত হবে, আবার উদয় হবে।
রব যিনি হবেন তিনি তো চিরস্থায়ী হবেন। সন্ধ্যা তারা ডুবে যাওয়ার পরে তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন। কোরআন করে দেখুন আল্লাহ পাক সেই অবস্থাটা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্ধ্যা তারা নিভিয়ে যাওয়ার পরে যখন আসমানের মধ্যে চাঁদ উঠেছে, যে চাঁদের মাধ্যমে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছে, কিন্তু চাঁদের আলো সূর্যের মতো এত প্রখর হয় না। সূর্যের আলোতে সুই খুঁজে পাওয়া যায়, কিন্তু চাঁদের আলোতে সুই খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম যখন শেষ রাত্রের দিকে চাঁদটা অস্তমিত হয়ে গেছে, এবার তিনি বললেন, ও আল্লাহ, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয় তাহলে তো আমি অবশ্যই যারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়েছে, সূর্যের আলো যখন প্রখর হয়ে গেছে, গোটা পৃথিবী যখন আলোকিত হয়ে গেছে, সূর্যের আলোর দিকে তাকানো যায় না। তিনি চিন্তা করেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের বেলায় অত্যন্ত প্রখর বিশিষ্ট এই সূর্যকে দেখলেন, দেখার পরে বলছে, এই সূর্যটাই মনে হয় আমার সবচেয়ে বড় রব। কিন্তু সন্ধ্যাবেলায় যখন সেই সূর্যটাও পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেছে, আবার তিনি বলছেন, যারা আমার রবের সাথে শরীক করে আমি ওই সমস্ত মুশরিকদের থেকে পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে রব মেনেছেন, রবের উপর তিনি ইস্তেকামাত থেকেছেন, রব চাহি জিন্দেগি পালন করেছেন। রব চাহি জিন্দেগি পালনের দুটি নমুনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইব্রাহিম যেমন আমার দিকে, আমার তার রবের দিকে ফিরে এসেছিল, তুমিও যদি তোমার রবের দিকে এইভাবে ফিরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে সাতবক আসমান জমিন বিশিষ্ট জান্নাত তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী, সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আমার চেহারা আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সাতবক আসমান সাতবক জমিন যিনি সৃষ্টি করেছেন, একনিষ্ঠভাবে সেই রবের দিকে আমি ফিরিয়ে নিলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি নমুনা কোরআন খুলে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি যা চাইবা তাই আমি চাবো। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছুই তোমার জন্য উৎসর্গ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা ছিল শুধু পরীক্ষার পরীক্ষা। তিনি রব চাহি জিন্দেগি পালন করতে গিয়ে অনেক পরীক্ষা দিয়েছেন। কেমন পরীক্ষা দিয়েছেন? সূরাতুল বাকারা পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন
فأتمهن বলেন আল্লাহু আকবার। স্মরণ করুন সেই সময়ের কথা যখন রব ইব্রাহিমের রব তাকে সব বিষয়ে অনেক বিষয়ে পরীক্ষা নিয়েছেন, যত বিষয়ে পরীক্ষা নিয়েছেন ফাতাম্মাহুন তত বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 100-এ স্টার মার্ক পেয়ে তিনি পাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষায় তিনি যখন পাস করেছেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করছেন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমাকে আমি এখন জাতির নেতা হিসাবে কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। নেতা হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে না নাই? নেতা হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় যখন তিনি পাশ করেছেন, তখন আল্লাহ পাক তাকে শুধু নেতা বানান নাই, মুসলিম জাহানের পিতা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাহানের পিতাকে জুড়ে বলেন না, ভয় আছে? আন্তাজি কোন বেটারে মুসলিম জাহানের পিতা বানায় বসে? কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এছাড়া আমরা কোনো পিতা সিতা মানি না। কথা কোন ঠিক না বেঠিক? পিতা তো মানি ইব্রাহিমকে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। আমরা তাদের উত্তরসূরি, আমরা জীবন দিব, সব কিছু দিব, বাতিলের সাথে আপোষ নাই, মাথা নিচু করব না। কথা কোন ঠিক না বেঠে? ইব্রাহিমের সন্তান আমরা, ইব্রাহিমের সন্তান, পরীক্ষিত সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যা চেয়েছেন তিনি সব নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর যখন হয়েছে তখন তাদেরকে নবুয়ত দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন একমাত্র সমস্ত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যৌবনে নবুয়ত দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে গেছে। নমরুদের দরবারে গিয়ে ভয় পায় নাই, কারণ যারা হকপন্থী তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। নমরুদ ডাকছে, ডাকার পরে নমরুদের দরবারে আসছে। নমরুদের দরবারে আসার জন্য অনেকগুলো নিয়ম আছে। মাথা নিচু করে কর্নিশ করে করে তারপর দরবারে ঢুকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করেন নাই। মাথা নিচু একমাত্র রবের সামনে করা যায়। কথা কোন ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উঁচু করে সিনা টান করে নমরুদের দরবারে গিয়েছেন। গোটা মুসলিম বিশ্বে কোনো মুসলমান নাই। নমরুদ ছিল তৎকালীন গোটা পৃথিবীর সে বাদশা ছিল। আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, 2 জন মুসলমান 2 জন কাফের। 2 জন মুসলমানদের মধ্যে একজন হচ্ছেন বাদশা যুলকারনাইন, আরেকজন হচ্ছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর 2 জন কাফেরের মধ্যে একজন হচ্ছেন নমরুদ, আরেকজন হচ্ছে বখতে নসর। গোটা পৃথিবীর রাজা, এই বাংলাদেশের মতো ছোটখাটো কোনো দেশের রাজা নয়। যে রাজা নিজেকে খোদা দাবি করছে এমন রাজার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেছেন, সিনা টান করে সামনে গিয়ে বসছে। বলছে তুমি কি বিষয়ে দাওয়াত দাও? ও আমি তো দাওয়াত দেই এক রবের দিকে, যে রব তোমাকে আমাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রব, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ও ইব্রাহিম তোমার রবের কিছু বৈশিষ্ট্য বলো। আমার রবের একমাত্র বৈশিষ্ট্য, একটি বৈশিষ্ট্য হচ্ছে আমার রব জীবন দেন, আমার রব হায়াতের মালিক, আবার আমার রব মরণেরও মালিক। কথা কোন ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে সাথে সাথে নমরুদ বলছে,
আমিও তো হায়াত মওতের মালিক। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল বাকারা খুলে দেখুন, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কি তর্ক বিতর্ক হয়েছিল, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা সবকিছু সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি দেখেন না, ওই ব্যক্তির প্রতি কি আপনি লক্ষ্য করেন না যে ব্যক্তিকে আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন, সে রাজত্ব পেয়ে অহংকারী হয়ে গেছে, জালেম হয়ে গেছে, নিজেকে খোদা দাবি করে এবার সে তার রব সম্পর্কে সে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রবের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক। কোন জিনিসকে তিনি জীবিত রাখেন, আবার কারো যার মন চায় তার তিনি মৃত্যু দান করেন। নমরুদ বলছে, আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো মানুষের জীবন দেই, আমিও তো মানুষের মরণ দেই। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিভাবে? কয় সাথে সাথে নমরুদ দেখাচ্ছে একজন নিরপরাধ ব্যক্তিকে নিয়ে আসা হলো। নিরপরাধ ব্যক্তিকে নিয়ে আসার পরে জল্লাদকে বলছে কে হত্যা করে ফেলো, সাথে সাথে তাকে হত্যা করে ফেলা হলো। আরেকজন ফাঁসির কাষ্ঠের আসামিকে নিয়ে আসা হলো, তাকে মুক্তি দিয়ে বলল, এই যে দেখো একজনের জীবন দিলাম, আরেকজনকে মারলাম। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এ সারা পৃথিবীর রাজা হইল, এর মাথা মোটা বুদ্ধি নাই। কথা কোন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীতে যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি, আমি মনে করি যে আল্লাহকে চিনে নাই, তার চেয়ে মাথা মোটা, তার চেয়ে ব্যাককল, তার চেয়ে নির্বুধ এই গোটা পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? যারা বাতিল এরা মাথা মোটা হয়, এদের বুদ্ধি শুদ্ধি থাকে না। যদিও নিজেদেরকে বুদ্ধিজীবী পরিচয় দেয়, বুদ্ধিজীবী পরিচয় দিয়ে তারা আল্লাহকে চিনে না। যারা আল্লাহকে চিনে না এরা কখনোই বুদ্ধিজীবী হতে পারে না। এরা যদি নিজেদেরকে বুদ্ধিজীবী পরিচয়ও দেয়, মনে করতে হবে এরা বুদ্ধিজীবী না, এরা হচ্ছে পথভ্রষ্ট বুদ্ধিজীবী। কথা কোন ঠিক না বেঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন নমরুদ তো আমার কথা বুঝে নাই। আমি যে বলেছি আমার রব হায়াতের মালিক, আমার রব মওতের মালিক, এটা তো নমরুদ বুঝে নাই। এবার নমরুদকে বলছে আমার রবের আরেকটা বৈশিষ্ট্য আছে। নমরুদ বলে কি? ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আমার রবের একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম পৃথিবীর সূর্যলগ্ন থেকে তিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করে, পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি রব হও, খোদা হও, আগামীকালকে এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করো। নমরুদ কাবুহিদাল্লাযী কাফার হতভম্ব হয়ে গেছে। কারণ এই সূর্য যদিও আল্লাহ পাকের মাখলুক, আমাদের খেদমত করে, কিন্তু এই সূর্যের উপর কারো কোনো হস্তক্ষেপ আছে নাকি? কথা বলেন। এই সূর্যকে কোনো সরকার যদি বলে আজকে সূর্য এই বাংলাদেশের একদম জমিনের উপর পুরা 3 ঘন্টা ঠিকভাবে দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করতে পারবে না, সূর্যকে কথা শুনবে? কথা বলেন। কখনো শুনবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সত্যের দ্বারক, সত্যের বাহক। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে, জালেমের সামনে দাঁড়িয়ে তিনি হক কথা রবের পরিচয় তিনি বক্তব্য দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যৌবন বয়সে নবুয়ত পেয়েছেন। যৌবন পেরিয়ে বার্ধক্য চলে এসেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে সন্তানের একটা ভালোবাসা, সন্তানের জন্য একটা
হৃদয়ের মধ্যে সন্তান পাবার, বাপ ডাকা, আব্বা ডাকার, এবং তার ওয়াফাতের পরে এই নবুয়তের ওয়ারিস কে হবে, এই জন্য তিনি তার মনের ভিতরে সন্তান নেওয়া এবং সন্তানের জন্য তার হৃদয়ের মধ্যে ভালোবাসা উঠতে উঠিয়েছে। বলেন বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দিন যায়, কাল যায়, মাস যায়, বছর যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দেন, যে সন্তান আমার পরে আপনার এই নবুয়তের কাজ করবে, আপনার এই হিদায়াতের কাজ করবে, আপনার তাওহীদের বাণী প্রচার করবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতেছেন 86 বছর বয়স যখন হয়েছে, হাতের লোমগুলো, শরীরের পশমগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে একজন পুণ্যবান নেককার সন্তান আল্লাহ পাক দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন কত বছর বয়সে? 86 বছর বয়সে, বৃদ্ধের সময়। বৃদ্ধ বাবার হাতের লাঠি হয় সন্তান। এই সন্তান বৃদ্ধ বাবাকে দেখে ছোট্টবেলায় মা বাবা যেভাবে আমাদেরকে হাতে ধরে পায়ে ধরে সুন্দরভাবে খাওয়াইছে, পড়াইছে, ধীরে ধীরে বড় করেছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশুর চেয়েও আরো বেশি শিশু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? বাবা মা একটু পরে রাগ করে ফেলে, সাথে সাথে রাগ ভাঙ্গিয়ে যদি সন্তান ওই পিতা আর মায়ের যদি খেদমত করে তাদের যদি সন্তুষ্টি অর্জন করতে পারে, সাথে সাথে আল্লাহ পাক আরশ থেকে তার প্রতি খুশি হয়ে হাসি দিয়ে ওই সন্তানের প্রতি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন। সমস্ত ভালোবাসা এই সন্তানকে কেন্দ্র করে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশেষ বান্দা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা তারা পছন্দ করেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার দ্বিতীয় বিবি এবং তোমার একমাত্র কলিজার টুকরা ইসমাইল, এই দুগ্ধপোষ্য শিশু এবং দুগ্ধবতী মা, এই দুজনকে মক্কার সেই মরুভূমি জনমানবহীন শূন্যস্থানে তাদেরকে রেখে আসো, তাদেরকে নির্বাসন দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটিবারের জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেন না, আল্লাহ 86 বছর বয়সে কেন কলিজার টুকরা ধনটাকে দিলেন? দিয়া ভার কেন বলছেন জনমানবহীন শূন্যস্থানে আমি নির্বাসনে রেখে আসবো? একটাবারের জন্য আল্লাহর কাছে এই কথা বলেন নাই। যে নির্দেশ এসেছে, নির্দেশ আসার সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাক রাহবার হিসাবে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বললেন, হাজরা, আমার কলিজার টুকরা পুত্র ইসমাইল কিনে আমার ঘোড়ার মধ্যে ওঠো, আমার উটের মধ্যে ওঠো। উটের মধ্যে উঠলেন। তারপর দুজন মিলে, তিনজন মিলে জিবরাইল আলাইহিস সালামের সেই নির্দেশিত পথে তারা চলতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। 1-2 দিন নয়, কয়েকদিন সফর করার পরে যখন বাইতুল্লাহর পাশে চলে এসেছেন, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং বিবিকে এই যে গাছটি দেখছেন, এই গাছের তলায় রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অল্প কিছু খেজুর, অল্প একটু পানি ছিল। এই খেজুর পানি রেখে সাথে সাথে উটের মুখটাকে পিছনে করে তিনি পিছন দিকে ফিরে চলে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বিবি আশ্চর্য হয়ে গেছে। বিবি হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের উটের লাগাম ধরে বলছে, ও প্রাণের স্বামী, জনমানবহীন শূন্যস্থান, যেখানে একটা মানুষের কোনো চিহ্ন নাই, পশু পাখির চিহ্ন নাই, পানি নাই, খাবার নাই, গাছ নাই, কোনো কিছু নাই,
এই মরুভূমির মধ্যে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের তো কলিজাটা ফেটে যাচ্ছে। 86 বছর বয়সে একমাত্র সন্তান পেয়েছেন, এই সন্তানকে আজকে নিজ থেকে অনেক দূরে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার ভিতরে পানির সমুদ্র বয়ে যাচ্ছে, কিন্তু কথা বলতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করা হলো, তিনি কিছু বলেন না। দ্বিতীয়বার যখন আবার হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তখনও কিছু বলেন না। তৃতীয়বার যখন হাজরা আলাইহিস সালাম বললেন, ওয়ার্ডন আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভাঙ্গা কণ্ঠে বললে, হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যেমন ছিলেন স্বামী তেমন ছিল বিবি। সাথে সাথে হাজরা বলছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি চলে যান, আপনি চলে যান। আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, যে আল্লাহ পাকের নির্দেশে আমাদেরকে এখানে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কিন্তু বারবার পিছন ফিরে সন্তানের এই মুখটাকে একবার দেখতে চাচ্ছেন। কিন্তু যদি ভিতরে মায়া জন্মে যায়, আর যদি সন্তান রেখে যেতে মন না চায়, এই জন্য তিনি তাকান না। আস্তে আস্তে তিনি অনেক দূরে চলে গেলেন। মক্কার সানিয়াতুল বিদা নামক পর্বতের মধ্যে উঠে একটু তিনি তার সন্তান আর বিবির চেহারাটাকে একটু দেখতে চাইলেন, কিন্তু দেখা যায় দূর থেকে কিছুই দেখতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে চোখের অশ্রুগুলো ফেলে সানিয়াতুল বিদা পাহাড়ের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে হাত বাড়িয়ে বলছেন, আল্লাহ, 86 বছর বয়সে যে সন্তান তুমি আমাকে দিয়েছিলা, ওই সন্তান এবং তার মা উভয়কে আমি এই জনমানবহীন শূন্যস্থান, তোমার ঘরের পাশে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি এই আমার এই সন্তান বিবি এবং এদের বংশে যারা আসবে সমস্ত সন্তানগুলোকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নয়, একের পর এক সমস্ত নবীরা রবচাহি জিন্দেগি পালন করতে গিয়ে একের পর এক পরীক্ষা দিয়েছেন। মুমিন বান্দারাও রবচাহি জিন্দেগি পালন করতে গিয়ে একের পর এক পরীক্ষা তাদেরকে দিতে হয়। রবচাহি জিন্দেগি যখন আপনি পালন করবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর একের পর এক বাধা আসতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক?